তুমি দেশের রাজা, এ পরিবারের কর্তা, সুতরাং যে কোনো সিদ্ধান্ত নির্দেশ তোমাকেই নিতে হবে উপদেশ্য। রাজিমা ঠিকই বলেছেন মহারাজ, যা সিদ্ধান্ত নেওয়ার তা আপনাকেই নিতে হবে। আর এমন সিদ্ধান্ত নিন যাতে কেউ কোনোদিন আপনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস না পায়, আর যেন কোনো ভাই কোনো ভাইয়ের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করার কথা ভাবতেই না পারে। চরম শাস্তি দিন মহারাজ। এমন শাস্তি দিন যা দেখে মানুষের বুক কেঁপে উঠবে। মানুষ জন্ম জন্মান্তর মনে রাখবে। সেই শাস্তি যেন দৃষ্টান্ত হয়ে থাকে। কিন্তু তাতে লাভ কি রীতিমণি? আচার্যদেব বলেছেন চরম শাস্তি দিয়ে বিদ্রোহীকে বিনাশ করা যায়, কিন্তু বিদ্রোহকে নিশ্চিহ্ন করা যায় না। মানুষ মরে যায়, কিন্তু তার লোভ হিংসা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে। তাহলে তুমি কি চাও খনা যে অপরাধী মুক্তি পেয়ে যাক? আর তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রতি আক্রমণ করার সুযোগ পাক? আমি তো তা বলতে চাইনি ঋদ্ধিমণি। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সে যদি তার ভুল বুঝতে পারে, তাকে যদি বোঝানো হয়, তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। কাকে বোঝাবে তুমি? দেখো, এর মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো লজ্জা নেই, এখনো রাগে ফুঁসছে। আর সত্যি বলতে কাউকে বলে বোঝানো যায় না, যে বোঝার সে নিজেই বোঝে। অনেক হয়েছে, এবারে তোমাদের এই তর্কযুদ্ধ বন্ধ করো দয়া করে। আমরা এখানে একত্রিত হয়েছি একটি সমস্যার সমাধান করতে, অযথা তর্ক করতে নয়। সভাপতি মশাই, কি করা যায় বলুন? একটা কিছু সিদ্ধান্ত তো নিতেই হবে। সমস্ত কথা শোনার পর সেনাপতি মশাইয়ের বক্তব্য শুনে এবং অপরাধীর সাথে কথা বলে এবং বর্তমান পরিস্থিতির বিচার করে আমি সিংহল রাজ্যের প্রতিনিধি হিসেবে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং ঘোষণা করছি, তা হলো এই অপরাধীর একটাই শাস্তি, মৃত্যু।
আমার স্বামীকে এত বড় শাস্তি দেবেন না মহারাজ। সমৃদ্ধি, আমার কিচ্ছু করণীয় নেই, কিচ্ছু না। একবার আপনি বিবেচনা করে দেখুন, একবার আমার এই সিঁদুরের দিকে তাকান আপনি। সমৃদ্ধি, কিছুক্ষণ আগে তুমি নিজে চরম শাস্তির জন্য আবেদন করেছিলে। আমি মানছি আমি করেছিলাম, কিন্তু মৃত্যুদণ্ডই যে চরম শাস্তি হবে তার তো কোনো মানে নেই। যাবজ্জীবন কারাদণ্ড তো চরম শাস্তির মধ্যেই পড়ে। সমৃদ্ধি, তুমি অযথা বাক্য ব্যয় করছো। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা আমাদের সিদ্ধান্তে অটল। মহারাজ, তাহলে স্বামীর সঙ্গে আমাকেও মৃত্যুদণ্ড দিন। আমি যে তাকে ছাড়া রীতিমণি, ওঠো রীতিমণি। সমৃদ্ধি, সমৃদ্ধি, উপতিষ্য, উপতিষ্য, মহান আমাকে এত বড় শাস্তি দেওয়াটা উচিত কাজ হবে না। এটা আপনি কি বলছেন রাজিমা? হ্যাঁ উপতিষ্য, মৃত্যুদণ্ডে কি সবকিছু সমাধান হয়ে যায়? সে যাই হোক রাজিমা, অপরাধীকে তো শাস্তি দিতেই হবে, কি তাই না? তাই বলে এত বড় শাস্তি? উপতিষ্য, একটা কথা ভুলে যেও না, সবাই তোমাকে কিন্তু একজন দয়ালু হৃদয়বান রাজা বলে জানে। তুমি যদি এই মৃত্যুদণ্ডের শাস্তি দাও তাহলে কিন্তু তোমার সুনাম নষ্ট হবে। দেখো উপতিষ্য, অপরাধের শাস্তির বিষয়টা যদি তুমি সরিয়ে রাখো তাহলে একজন মৃত্যুদণ্ড আদেশকর্তা কিন্তু একজন ঘাতক ছাড়া আর কিচ্ছু না। আপনার মতামতের আমরা সম্মান করি, কিন্তু প্রজাদের সামনেও তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে রাজার ভাবমূর্তি নষ্ট হওয়াটা কিন্তু উচিত কাজ হবে না। ভাবমূর্তি রক্ষার চেয়েও দেশের স্থিতিশীলতা রক্ষাই এখন বেশি প্রয়োজনীয় রাজিমা। স্থিতিশীলতা রক্ষা করার উপায় কি একমাত্র মৃত্যুদণ্ড? দেখো, অপরাধীকে বাঁচিয়ে রাখলে কিন্তু মানুষ কোনো দিন ভুলতে পারবে না। একটা কথা কেন ভুলে যাচ্ছ? মৃত্যুতে দুটোই শেষ হয়ে যায়, জীবন এবং কর্ম। কিন্তু আমিও রাজিমা বক্তব্যকে সমর্থন করি। রাজিমা ঠিক কথাই বলছেন। তার থেকে বরং ভাই কাকাকে আজীবন কারাগারে বন্দি রাখাটাই উচিত হবে। বন্দি অবস্থায় ভাই কাকা ভাবনা চিন্তা করার অনেক সময় পাবে। আমার বিশ্বাস ভাই কাকা নিজের ভুল ঠিক বুঝতে পারবে। মহারাজ, আমার মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড মানে এক প্রকার ক্ষমারই সামিল হবে। ক্ষমার থেকে মহৎ পৃথিবীতে কিছুই হয় না সভাপতি মশাই। স্বয়ং আচার্যদেব বলেছেন, তিনি বলেন অপরাধকে মুছে ফেলার জন্য শাস্তির প্রয়োজন, অপরাধীকে না। মিহির, তুমি এখানে আচার্য দেবের প্রতিনিধি, তুমি বলো না আমাদের কি করা উচিত। আচার্যদেব যা বলেন তা আমার কাছে অমৃত সমান। ধ্রুব সত্য। আমার মনে হয় ওনার মতামতকে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত।
বাবা, দয়া করে একবার পুনর্বিবেচনা করো। আমি শুধু একটা কথাই বলবো, আজ আচার্যদেব এখানে উপস্থিত থাকলে তিনি কখনোই তিনি এই মৃত্যুদণ্ডকে সমর্থন করতেন না। আমি আপনার আর জয়দ্রতের সাথে নিভৃতে কিছু আলোচনা করতে চাই। আসুন। দেখুন রাজিমা, আমি আপনাদের সব কথা বুঝতে পারছি, কিন্তু রাজতন্ত্রের কতগুলো নিয়ম থাকে এবং শাসনতন্ত্রের প্রধান হিসাবে আমাকে সেগুলো মেনে চলতে হয় রাজিমা। আমি তো তোমাকে নিয়ম অগ্রাহ্য করতে বলছি না, আমি তোমাকে শুধু অনুরোধ করছি এমন কিছু করো না যাতে হিতে বিপরীত হয়। আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনি কি নিয়ে আশঙ্কা করছেন? অনেক কিছু। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও কাঁটা তুলতে গেলে কিন্তু খোঁচা খাবার ভয় থেকে যায়। আপনি যা বলতে চান সেটা স্পষ্ট করে বলুন। উপদেশ্য, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাতে হিংসা আরো বেড়ে যায়। হিংসাকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে। ভালোবাসা? রাজিমা, আপনি বোধহয় জানেন না বন্দি দশায় মহারাজের সাথে ঠিক কি ব্যবহার করা হয়েছিল, তাকে কি ভাষায় সম্ভাষণ করা হয়েছিল। ও, তাই জন্যে তোমরা সেই আক্রোশ মেটানোর জন্যে মহানামাকে তোমরা প্রাণদণ্ডের শাস্তি দিতে চাইছো। ঠিক আছে, ঠিক আছে, প্রাণদণ্ড নয় নাই দিলাম, কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি তার পাওয়া উচিত, হ্যাঁ কি না রাজিমা? হ্যাঁ, কঠিন শাস্তির আদেশ দাও তুমি, কিন্তু তার ফলাফল কি হবে জানো তো? তোমার কি ধারণা উপদেশ্য, যে প্রজারা সব মেনে নেবে মহানামার এই কঠিন শাস্তি? হ্যাঁ উপদেশ্য, এমন হবে না তো যে সবাই ভাববে তুমি ঈর্ষান্বিত হয়ে এই শাস্তি দিচ্ছ? ছি 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 রাজিমা, আমি আমার ভাইকে ঈর্ষা করবো? আমার ভাইকে? তুমি আমাকে ভুল বুঝছো, আমি কোনোদিন এই কথা তোমাকে বলিনি। আমি যেটা বলতে চাইছি, তুমি তুমি কিছু মনে করো না উপদেশ্য। দেখো, তোমার পুত্র লাভের তো আর কোনো আশা নেই, খনাও রাজা হতে পারবে না। এক্ষেত্রে একমাত্র মহানামার পুত্র সন্তান হলে সেই বংশের প্রদীপ জ্বালাতে সক্ষম হবে। আর এই সত্যটা সবাই ভাবছে তুমি হয়তো মেনে নিতে পারবে না। না না রাজিমা, সেরকম কোনো ব্যাপার নেই। উপদেশ্য, আমি জানি সেরকম কোনো ব্যাপার নয়, আমি সত্যটা জানি, কিন্তু ভুল বোঝাতে লোকের অভাব নেই। আর তাছাড়া কি রাজিমা? পরিবারের কথাটাও তো ভাবতে হবে, সমৃদ্ধির কথা। ওর তো সবেমাত্র বিবাহ হয়েছে, ও মহানামার বিরোধিতা করেছে ঠিকই, কিন্তু ও তো মহানামার সঙ্গে বাঁচারও স্বপ্ন দেখে। ওর সেই সুন্দর ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে আমরা ভেঙে চুরমার করে দেব। আর শোকে মুহ্যমান হয়ে ও যদি কিছু করে বসে, তাহলে কি হবে উপদেশ্য? আমরা তো সারা জীবন নিজেদের ক্ষমা করতে পারবো না, তাই না? ঠিক আছে, ঠিক আছে রাজিমা, তাহলে আপনি বলুন
আমাদের কি করা উচিত? দেখো উপদেশ, তুমি তুমি অত্যন্ত বুদ্ধিমান, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে একটা কথা মনে রেখো, যাই সিদ্ধান্ত নাও না কেন, এমন সিদ্ধান্ত নিও যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। বুঝেছ? বুঝেছি। যদি প্রাণদণ্ডে বহাল থাকে তবে রাজা হওয়ার সব বাসনা এই জন্মের মতো শেষ হয়ে যাবে। আর যদি যাবজ্জীবন কারাবাস হয় তবে কিন্তু একটা ক্ষীণ আশা। আমি মহারাজের জায়গায় থাকলে পুনর্বিবেচনা তো দূরের কথা, বিচার সভারই আয়োজন করতাম না। তরবারির এক কোপে কুমারের মস্তক ধর থেকে আলাদা করে দিতাম। জানি না মহারাজের মতো বিচক্ষণ মানুষ কি করে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিলেন। যে শাস্তি আপনাকে দেওয়া হয়েছে এখনই কার্যকর হওয়া উচিত। এ তুমি কি করলে ভাই কাকা? তোমাকে এইভাবে একদিন অপরাধীর বেশে দাঁড়িয়ে থাকতে হবে, এই আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আপনার প্রাণদণ্ড বহাল থাকলে বলবো, আপনি নিজে হাতে আমার সিঁদুর মুছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই কি স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য? আপনার নেতৃত্বে এত যুদ্ধে জয়লাভ করেছি, এত শত্রু নিধন করেছি, আর আজ কিনা আপনার এই শাস্তির সাক্ষী হিসেবে এখানে উপস্থিত থাকতে হচ্ছে। মহারাজ, আপনি কি সিদ্ধান্ত নিলেন? বাবা, দয়া করে বলো কি ঠিক করেছো? আমি অনেক ভেবে দেখলাম যে যদি মহান আমাকে প্রাণদণ্ড দেওয়া হয় তাহলে হয়তো অপরাধীকে দমন করা যাবে, কিন্তু অপরাধকে সমূলে বিনাশ করা যাবে না। আবার এও ভাবলাম যে যদি তাকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হয় তাতেও যে প্রত্যাশিত ফল পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে তাকে যদি প্রাসাদে বন্দি করে রাখা যায় ততদিন অবধি যতদিন না তার মনে কোনো অনুতাপ বা অনুশোচনা জাগছে, তাহলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু মহারাজ, সেক্ষেত্রে মানুষ আপনাকে দুর্বল ভাববে। মানুষ কি ভাবলো কি না ভাবলো তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার যা ভালো লেগেছে, যা বুঝেছি তাই করেছি। আর তাছাড়া সভাপতি মশাই যখন আচার্যদেব মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না, তখন আমি তার বিরুদ্ধে কিছুতেই যেতে পারবো না। এটাই আমার শেষ কথা। আশা করি এরপর আর কারো কিছু বলার থাকতে পারে না। জয়দ্রথ, বলুন মহারাজ। ব্যবস্থা করো যাতে কুমারের বন্দি দশায় কোনো রকম কোনো অসুবিধা না হয়। মহানামা, আশা করি তুমি আমার সিদ্ধান্তের মর্যাদা রাখবে।